কাছাড় জেলার হারাং নদীর উপর অবস্থিত হারাং সেতু ধসে পড়ার প্রায় 1 বছর পেরিয়ে গেল দুর্ঘটনাগ্রস্ত একটি লরি এখনও অপসারণ করা হয়নি। ফলে শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের 18 জুন ভোর রাতে সেতুটি ধসে পড়ার সময় দুটি ওভারলোডেড ট্রাক সেতু পারাপারের চেষ্টা করছিল। এর মধ্যে দুটি লরি নদীতে পড়ে যায়। পরে দুটিকে উদ্ধার করে রাস্তার পাশে রাখা হলেও আজ পর্যন্ত একটি স্থায়ীভাবে সরিয়ে নেয়নি প্রশাসন। এর ফলে আগে থেকে সংকীর্ণ এই রাস্তাটি আরও সংকুচিত হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময়ই এই এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে যানজট ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন অফিস ও বাজারে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়। লরিটি রাস্তায় পড়ে থাকায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। সকাল সন্ধ্যায় এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। লরিটি দ্রুত সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের অভিযোগ, সেতু মেরামত ও ধ্বংসাবশেষ অপসারণে প্রশাসনের গাফিলতির কারণেই দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এমতো অবস্থায় দ্রুত লরি অপসারণ ও সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। আপনারা জানেন, বিগত লগভগ এক বছর হয়ে গেছে আমরা যে এখানের ব্রিজ ভাঙ্গিছিল, অনেক প্রচেষ্টায়, বিশেষ করে সাংবাদিক মাধ্যমে আপনার প্রচেষ্টায় এই ব্রিজ খান হয়েছিল। ধন্যবাদ জানাই আমি আসাম গভর্নমেন্টে। কিন্তু 1 বছর অবধি এই গাড়িটা এখানেও আছে, যে গাড়িটা পড়ছিল হারাং নদীতে। এই গাড়িটা পড়ার পরে এখনও অনেক সময় এখানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, যাতে ভবিষ্যতে বড় ধরনের অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা আছে এখানেও। তো যার কারণে আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই, বা ডিসি মহোদয় আসেন এই সরকারে আমি জানাইতে চাই যে অতি সত্বর যাতে এই গাড়িখান এখান থেকে সরানি হয়, নতুবা এখানেও আশঙ্কা আছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার। তো যার কারণে আমি এরিয়ার পক্ষ থেকে এত অঞ্চলের শিলচর কালাইন রোড যেটা আছে, প্রত্যেক জনসাধারণের একটা আবদার যে অতি সত্বর এই গাড়িটা এখান থেকে যাতে সরানি হয়। একদম সন্নিকটে এখানে প্রায় 9 মাস আগে আমরা ব্রিজটা যেটা হারাং সেতু আসলো, এই সেতুটা ভাঙ্গার পরে থড়িগড়ি অবশ্য ব্রিজটা হয়ে গেছে। আমরা সাংবাদিক ভাই বা এত অঞ্চলের জনসাধারণের প্রচেষ্টায় সরকারে বাধ্য হয়েছেন, আমরা এটা করিয়া দিয়েছেন, খুশি। কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া এখানে পড়লো, এখানে 8 দিন পর্যন্ত রাস্তার কিনারও খাড়া খড়ি রাখা আছে। আর এই রাখার কারণে আমরা এই এত অঞ্চলে বেশি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী আওয়া যাওয়ার বড় কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা। যার কারণে কাছাড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি, আর এই জনসাধারণের পক্ষ থেকে আমি বাঙ্গারপাড়ার জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করি, আর গাড়িটা যেহেতু অন্যত্র সরাইয়া নেওয়া হোক, আর এবং এই দুর্ঘটনার থেকে আমরা বাঁচাইয়া রাখুক। ধন্যবাদ।